তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান, অবশেষে গ্রুপ ডির কাউন্সিলিং যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়ে গেল। কবে থেকে কাউন্সিলিং, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে, বিস্তারিতভাবে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 17/7/2025 আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ভাবে গ্রুপ ডি কাউন্সিলিং নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে যেটা বলা হয়েছে দেখুন যে WBMSC ফার্স্ট SLST গ্রুপ ডি নোটিশ 18/2025। তো গতকালকেই আমরা ভিডিও করেছিলাম এবং জানিয়েছিলাম আপনাদেরকে যে এই যে নোটিশ সেটা কিন্তু আসতে চলেছে এবং দীর্ঘ 15 বছরের জটিলতা কাটিয়ে অবশেষে কলকাতা হাইকোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়োগ সংক্রান্ত জট কিন্তু কেটেছে এবং প্রায় 297 জনের যে পেন্ডিং রিক্রুটমেন্ট সেটা কিন্তু হতে চলেছে। এখানে বলা রয়েছে দেখুন যে ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার নোটিস ফর কাউন্সিলিং ডেটেড 5/10/2024 অ্যান্ড 17/10/2024 যেটা বলা হয়েছে, অ্যান্ড ইন পারসুয়েন্স অফ অর্ডার অফ হাইকোর্ট কলকাতা ডেটেড 16/7/2025 অর্থাৎ গতকালকে যেটা পাস হয়েছে। এখানে বলা রয়েছে দেখুন WPA নম্বর 29/253 অফ 2024 অ্যান্ড WPA নোট 845 এবং যেটা বলা হয়েছে 14/36/2025। This is for information for all concerned that the counseling of candidates who have been empaneled in the final merit list of first SLST Group D 2010 will be held, যেটা বলা হয়েছে এই যে কাউন্সিলিং সেটা কিন্তু যেটা হতে চলেছে সেটা আগামী কালকে অর্থাৎ 18/7/2025 ফ্রাইডে ফর সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট, অর্থাৎ সাউথ বেঙ্গল ক্যান্ডিডেটদের যে কাউন্সিলিং সেটা আগামী কালকেই হতে চলেছে। আর 19/7/2025 হবে স্যাটারডে নর্থ বেঙ্গল ক্যান্ডিডেটদের, অর্থাৎ সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল উত্তর দক্ষিণ এই যারা রয়েছে তাদের কিন্তু ডেট মেনশন করা হয়েছে। সকাল 10:30 থেকে কিন্তু এই কাউন্সিলিং চলবে at the office of West Bengal Madrasa Service Commission at মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন, সল্টলেক সেক্টর 1, কলকাতা 7,64,000। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে দীর্ঘ 15 বছর অপেক্ষার অবসান, অবশেষে এদেরকে এমপ্যানেল করার জন্য ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তাদেরকে যেটা বলা হয়েছে কাউন্সিলিং করানো হবে। আর এমপ্যানেল ক্যান্ডিডেটরা যারা আছে আর রিকোয়েস্ট টু ডাউনলোড দেয়ার ওয়েব এনেবল কাউন্সিলিং লেটার উইথ পুলিশ ভেরিফিকেশন রোল ফ্রম দি ওয়েবসাইট অফ কমিশন wbmsc.com। এখান থেকে আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন যে রোল সেটা এনেবল যেটা রয়েছে ওয়েব এনেবল কাউন্সিলিং লেটার সেটা কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তাদেরকে দুটো জিনিস নিয়ে যেতে বলেছে। সেক্ষেত্রে একটা হচ্ছে ডাউনলোড করতে বলেছে ওয়েব এনেবল কাউন্সিলিং লেটার আর একটা পুলিশ ভেরিফিকেশন রোল, যেটা আপনি WBMSCর ওয়েবসাইটে পেয়ে যাবেন। 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিলেই আপনারা সেটা পাবেন। The police verification role should be filled up by the concerned empanel candidate and submitted to the commission at the time of counseling। তো সেক্ষেত্রে এই যে পুলিশ ভেরিফিকেশন রোল সেটাকে আপনাদেরকে ফিল করে কনসার্ন এমপ্যানেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে সাবমিট করতে হবে কমিশনের টাইমের অনুযায়ী। ঠিক আছে, ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু চেক ডাউনলোড ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি লিস্ট which is being uploaded in the website of commission। অর্থাৎ সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা যারা আছে তাদেরকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকান্সি লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে বলা হয়েছে, which is being uploaded ওয়েবসাইট কমিশনে। অর্থাৎ সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যেগুলো বলা হয়েছে কি কি নিয়ে যেতে হবে ফার্দার ব্রিং, তো বলা হয়েছে যে রিকোয়েস্ট করা হয়েছে যে কাউন্সিলিং লেটার ডাউনলোড করে নিয়ে যেতে হবে, কল লেটারটা, পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টি কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে বলা হয়েছে। রিসেন্ট কালার ফটো সাইজের যেটা পাসপোর্ট সাইজের ছবি সেটা 2 কপি নিয়ে যেতে বলেছে এবং পুলিশ ভেরিফিকেশন রোল অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। আর কোন রকম সাহায্য যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নম্বর দুটোতে আপনারা কল করে নিয়ে আপনাদের যাবতীয় তথ্য আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। আশা করছি এই তথ্যটি আপনাদের হেল্প করবে। যারা দীর্ঘ 15 বছর অপেক্ষা করেছেন তাদের মুখে হাসি ফুটতে চলেছে এবং আমি যেটা বললাম 297 জন ক্যান্ডিডেট তারা কিন্তু এতে অংশগ্রহণ করবেন এবং তারা যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তারা পেতে চলেছেন। তো আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই করবেন, কমেন্ট সেকশন খোলা থাকছে এবং সেক্ষেত্রে
কোনো প্রবলেম হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি এই নাম্বার দুটো লিস্ট করে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বা সেখান থেকে ফোন করে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।